যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এক অভূতপূর্ব আলোড়ন তৈরি করেছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে ট্রাম্পের বিপক্ষে যাওয়া কয়েকটি রায়, যার মধ্যে মাত্র একটি তার পক্ষে এসেছে। প্রথমেই যে রায়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট দেশটিতে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার বহাল রেখেছেন। ফলে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া প্রায় সব মানুষই দেশটির নাগরিকত্ব পাবেন। আদালতের এই রায়ের মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী প্রধান একটি এজেন্ডা বড় ধাক্কা খেল। এরপরই মার্কিন কেন্দ্রীয় ব্যাংক বা ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুককে বরখাস্ত করার যে চেষ্টা প্রেসিডেন্ট ট্রাম্প করেছিলেন, তা ৫-৪ ভোটে আটকে দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত সাফ জানিয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা রক্ষা করা অত্যন্ত জরুরি। নির্বাচন সংক্রান্ত আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলায় বড় জয় পেয়েছে ডেমোক্র্যাটরা, আর সেটা হলো মেইল ইন ভোটের নিয়ম বহাল। এই রায়ে মিসিসিপি রাজ্যের একটি আইন বহাল রাখা হয়, যে অনুযায়ী নির্বাচনের দিন পর্যন্ত পোস্টমার্ক করা ডাকযোগের ব্যালট ভোটের পর ৫ কার্যদিবসের মধ্যে পৌঁছালেও তা গণনা করা হবে। রিপাবলিকানদের করা চ্যালেঞ্জ খারিজ করে সুপ্রিম কোর্ট জানায়, সংবিধান অনুযায়ী কখন ভোট দিতে হবে তা নির্ধারণ করে কেন্দ্রীয় আইন, আর কখন ভোট পৌঁছাতে হবে তা দেখভাল করে রাজ্য আইন। ম্যাগাজিন কলামিস্ট ইজেন ক্যারলের দায়ের করা যৌন নিপীড়ন ও মানহানির মামলায় ট্রাম্পের আপিল আবেদনও খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। ক্যারল প্রথমে ২০১৯ সালে ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেন, পরে ২০২২ সালে শারীরিক নিপীড়ন এবং মানহানির অভিযোগ তুলে মামলা করেন ট্রাম্পের বিরুদ্ধে। তবে এর মাঝে ট্রাম্পের জন্য একমাত্র স্বস্তির খবর, স্বাধীন সরকারি সংস্থাগুলোর কর্মকর্তাদের বরখাস্ত করার বিষয়ে রাষ্ট্রপতির ক্ষমতা বেড়েছে। এই রায়গুলোর পর ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ জানিয়েছেন। বিশেষ করে মেইল ইন ভোট এবং ফেডারেল রিজার্ভের রায়ের বিরুদ্ধে তিনি আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। মনিরুজ্জামান বাবু, ৭১।